নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সকাল। আশা করি সকলে খুব খুব ভালো আছো। আর আমিও খুব একটা ভালো আছি বলছি না, তার কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। তাই কী আর করবো বলো, খাবারটা তো খেতেই হবে বলো। তার জন্য সকালবেলা চলে এসেছি। চিংড়ি মাছ রেখেছিলাম, তাই কেটে টেটে পরিষ্কার করে ভেজে নিলাম। আর এটা হচ্ছে তরকারি রাতের বেলা। আর হচ্ছে এখানে আলু কেটেছি, আর হচ্ছে দারচিনি, এলাচ, এগুলো হচ্ছে গোটা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, কারণ সকালে হাফ খেয়েছিলাম আর রাতে হাফ। আর হচ্ছে রসুন কুচি আর আদা কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তার কারণ শুকনো লঙ্কা একটু সমস্যা, কারণ খেলে পেটে জ্বালা করে, তার জন্য একটু কম কম খাচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে দেবো লাল লাল করে, খুব সুন্দর করে আলুগুলো ভেজে নেব। তারপরে এদিকে আমার রান্না হচ্ছে, এইদিকে অন্য কাজ বাজ করছি। আর রাতের বেলা জানি তো আজকে বৃষ্টি হবে বলে, আজকে হচ্ছে শুক্রবার, বৃষ্টি হবে বলে ভীষণ পোকা মানে ছিল এই আশপাশ দিয়ে, মানে উঠেছিল পোকা, মানে সব লাইট বন্ধ করে দিয়েছি বাইরে ঘরে। তারপরে সেই আধা ঘন্টা মতন বসে রয়েছি, বসে থাকার পরে তারপরে সেই হালকা দু এক ফোঁটা করে বৃষ্টি পড়লো, তারপর হচ্ছে বন্ধ হলো, মানে ওই পোকাগুলো একটু করে কমছিল। তারপরে ঝাড় দিয়ে সারা ঘর পরিষ্কার করে, আর আজকে হচ্ছে সারাদিন ঘরের মানে নোংরা টোংরা সব মানে ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। তার জন্য সারাদিনে আর কোনো ভিডিও দিইনি। আর রাতের বেলা ভাবলাম যে তরকারি করবো, তাই একটু শেয়ার করি, তার জন্য। তারপরে দেখো কড়াতে তেল ছিল যেটা, সেটাই বেশি ছিল, মানে আলু ভাজার পরে সেই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন, আর হচ্ছে এলাচ, আর হচ্ছে দারচিনি, এইগুলোই দিলাম। তার কারণ নর্মালও বলছি না, আবার পুরোটা মশলাই হয়েছে, কিন্তু শুধু পেস্টটা হয়নি, তার জন্য। আর হচ্ছে এইখানে দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ দিয়েছি ছোটো করে, কারণ অল্প তরকারি, যেহেতু দুজন মানুষের খাবার একটু হলেই হয়ে যায়। আর আমাদের না তরকারিটা অতটা বেশি খায় না, তার জন্য খেতে তো একটু হবে, মানে পেটে তো একটু দিতে হবে, তাই না? তার জন্য। আর হচ্ছে এখন হচ্ছে রাতের বেলা আমার রান্না হচ্ছে, আর আমার বর এখনও আসেনি, এখন হচ্ছে 9টা বাজে, একটু পরে হয়তো চলে আসবে। আমার রান্নাটাও হয়ে যায়, এরকম তো আমি রান্না বসাই যে রান্নাটা হয়ে যাবে, ও চলে আসবে। তারপরে দেখো বলতে বলতে ও চলে এসছে, গাড়ির আওয়াজ। এই পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, তারপর লবণ দিয়ে দিয়ে চলে এসছে। তারপরে হচ্ছে দেখো এখানে পেঁয়াজ একটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে এর ভিতরে লবণ দিলাম, লবণ দেওয়ার পরে হচ্ছে এটা একটু লাল করে ভেজে নেবো, ভেজে নেওয়ার পরে এবার আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি এর ভিতর, দেওয়ার পরে তারপরে হচ্ছে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পরে হচ্ছে লাল করে ভেজে নিচ্ছি, ভেজে কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে একটু জল দিয়ে দেবো এর ভিতরে। একটু মশলাটা কষানো হয়ে গেল, দেওয়ার পরে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম এর ভিতরে, দেওয়ার পরে হচ্ছে তারপরে আবার নেড়ে নিচ্ছি, সুন্দর একটু লেগে লেগে যাচ্ছে ফ্রাইটা লাগার পরে তারপরে হচ্ছে দেখো চিংড়ি মাছ আর আলুগুলো এখন হচ্ছে দেবো, দিয়ে আর একটু কষাচ্ছি, এবার দিয়ে দেবো। ঠান্ডা লেগে শরীর দিচ্ছি, তারপর হচ্ছে ধনে গুঁড়ো দিচ্ছি 2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। লাল লাল হয়ে গিয়েছে আলু ভাজাটা পুরো। এবার আমি জল ফুটছে, জল দিয়ে দিয়েছিলাম একটু,
ওটাই ফুটছে। ফোটার পরে এবার আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে জল। পরে ভয়েস বসাচ্ছি, তার জন্য বেঁধে বেঁধে যাচ্ছে। আর কাশি হচ্ছে ভীষণ। ভাজাটাও খুব সুন্দর করে হচ্ছে। অল্প তরকারি যেহেতু, তার জন্য একটু অল্প একই কাজের আর একই ইয়ে, সব একই মশলা একই করতে হয়। ভেজে নিচ্ছি এক হাত দিয়ে, আর হাত দিয়ে ভিডিও তুলছি। জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে একটু জ্বালিয়ে নেবো খুব সুন্দর করে। 2 বাটি মতন দিলাম, কারণ যার যার স্বাদ অনুযায়ী। এরকম আমার তরকারিটা ফুটছে, মানে পুরোটা হয়ে এসছে প্রায়। যেন মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। একটু ঝোল রাখবো, তার জন্য। কালারটাও চলে এসছে, এবার নামিয়ে নেব। এবার নামানোর পরে আমার কালারটা কীরকম এসছে। যে রান্নাটা এই ছিল শর্টকাটে, যতটা ততটা। তারপরে দেখো রাতের বেলা আমি বিছানা করে নিয়েছি, এটা তো গুছিয়ে নিয়েছি, দুপুরবেলায় দেখিয়ে দিলাম শর্ট ভিডিওতে। তারপরে হচ্ছে আমি ক্যামেরা করছিলাম চারপাশ দিয়ে, যে ঘরটা একটু গুছিয়ে। তারপর হচ্ছে রাতের বেলা এখন 9:30 বাজে, আর মশারি না টানলে মশাই কামড়ায়, তার জন্য আসার আগেই মশারিটা টানিয়ে নিই। আর হচ্ছে আমার ঘরটা দেখো গুছিয়ে নিয়েছি একটু হালকা করে, তার জন্য কীরকম লাগছে। মশারি টানিয়ে নিয়েছি এক পাশ, আর এক পাশ একটু পরে টানিয়ে ঢুকবো, কারণ ভিডিওটা শেষ না করলে তো আর ঢুকতে পারছি না, তার জন্য। আর আমি লাস্টে একটু নিজে নিজে একটু করছিলাম যে আমিও সামনে একটু আসি পুরোটাই। তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব